রবি ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো, কবি নজরুলের জন্মস্থান জামুরিয়া এবং বাঙালি সংখ্যাগরিষ্ঠ বালি, সেখানে বহিরাগত বিধায়ক হবে, তাই না? তৃণমূল বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু বাংলার মেয়ে আসলে রাজ্যসভায় বিহার, ইউপি, তেলেঙ্গানা চায়, লোকসভায় বিহার, ইউপি চায়, বিধানসভার টিকিটে বহিরাগত চায়। একদিকে বিজেপি বাঙালির গলায় পা তুলে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, খাদ্যাভ্যাস নিয়ে আঘাত করছে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে, বাংলায় কথা বললে মারছে, আর তৃণমূল এটার অ্যাডভান্টেজ নিচ্ছে যে বাঙালির বিপদ, বলবো আমি বাঙালির পাশে আছি, কিছু না করি বা না করি, আমি তো বাঙালির পাশে আছি। বাঙালি দুবার করে দিয়ে বিহার, ইউপির লোকজন ঢোকাচ্ছে। বাঙালি সব দেখছে। জামুরিয়া, বালি, সর্বত্র যেখানে ধর্মীয় অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থী হবে, সেখানেই বাঙালি বিধায়ক তাকে বানাতে হবে। বাংলা নিজের মেয়েকে চায়, কারণ বাঙালি নিজের ছেলে মেয়েকে বিধায়ক চায়, নিজের ছেলে মেয়ের চাকরি চায়, নিজের ছেলে মেয়ের কাজ চায়, নিজের ভাষা চায়। এই জন্য বাঙালি নিজের মেয়েকে চায় না যে বাঙালির মেয়ে বিহার, ইউপির লোককে এনে প্রার্থী করবে। যদি মমতা ব্যানার্জি বিহার, ইউপিতে গিয়ে বাঙালিকে প্রার্থী করতে পারবে, ওখানে বিহারে ভোটে লড়ুক না এবং বাঙালিকে প্রার্থী করুক, দেখুক কি হয়। আমরা বাঙালি জাতির টিম, আমরা বাঙালির স্বার্থে খেলছি, আমরা বাঙালির ভালোর জন্য খেলছি, আমরা বাঙালির ভালোর জন্য সোচ্চারে বলবো, বারবার বলবো, বাংলায় বাঙালি বিধায়ক চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই, স্কুলে চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক চাই। আমরা বাঙালি স্বার্থে নেমেছি, বাঙালি স্বার্থে লড়বো এবং বাঙালি জিতবে। জয় বাংলা।